হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে বেসিক ম্যাথস উইথ সুমন ইউটিউব চ্যানেলে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো এবং ভালো করে পড়াশোনা করছো। আজকে আমরা অনুপাত ও সমানুপাত চ্যাপ্টারটা শুরু করব। এটা আমাদের প্রথম ক্লাস। তো আমি এই চ্যাপ্টারের প্রত্যেকটা অঙ্ক তোমাদের একদম সহজভাবে বুঝিয়ে দেবো। যারা অঙ্কে একটু দুর্বল আছো বা একটু কাঁচা আছো তাদের জন্য এই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। তো তোমাদের সকলকে রিকোয়েস্ট করব তোমরা প্রথম থেকে একদম শেষ অবধি ক্লাসটা দেখো। দেখবা তোমাদের অনেক কনসেপ্ট পুরো ক্লিয়ার হয়ে যাবে আর অঙ্কতে তোমাদের আর কোনো ভয় থাকবে না। তো চলো ক্লাসটা শুরু করি। দেখো কি বলছে, যদি a:b = 7:9 এবং b:c = 1:5 হয় তাহলে a:b:c কত? কি বলেছে আমি লিখি, বলেছে a:b = 7:9 আর কি বলেছে b:c = 1:5। আমাকে বের করতে হবে কি a:b:c। তা যখনই এরকম থাকবে, দেখো এখানে bটা দুটোর মধ্যেই b রয়েছে, প্রথমটার মধ্যেও b রয়েছে, পরেরটার মধ্যেও b রয়েছে। প্রথমটার b এর ভাগে কত রয়েছে? 9 রয়েছে। আর পরেরটার b এর ভাগে কত রয়েছে? 1 রয়েছে। তা আমাকে কি করতে হবে? দুটোরই b এর ভাগে সেম আনতে হবে। তা এর জন্য আমার উপায় কি? আমার উপায় হচ্ছে পরেরটার b এর ভাগে যত রয়েছে সেটা দিয়ে আমি প্রথমের দুটোকেই গুণ করব, আর প্রথমেরটার b এর ভাগে যত রয়েছে সেটা দিয়ে আমি পরের দুটোকেই গুণ করব। তা কি বললাম আমি? পরেরটার b এর ভাগে যত রয়েছে মানে 1 রয়েছে, 1 দিয়ে আমি কি করব? প্রথমের দুটোকেই গুণ করব, মানে 1 দিয়ে 7 কেও গুণ করব, 1 দিয়ে 9 কেও গুণ করব। তাহলে কত হয়? সেই 7:9 হয়, 7:9। আর পরেরটাকে কত দিয়ে গুণ করব? প্রথমটাতে b এর ভাগে যত ছিল মানে 9 দিয়ে গুণ করব। তাহলে 9 দিয়ে 1 কে গুণ করলে 9 দিয়ে 5 কে গুণ করলে 45। এবার দেখো আমার দুটো b সেম চলে আসলো, তাই না? তাহলে আমি কি লিখতে পারি? a:b:c = 7:9:45। দেখো আমার অঙ্ক হয়ে গেল। এত দূরই এটা, অপশন এ। তারপরেরটা দেখো কি বলছে, a:b = 5:7 লিখি, a:b = 5:7। আর কি বলছে b:c = 6:11। আমাকে কি বের করতে হবে? a:b:c, একই অঙ্ক। তাহলে দেখো প্রথমটার b এর ভাগে কত আছে? প্রথমটার b এর ভাগে 7 আছে। তাহলে 7 দিয়ে আমি নিচের দুটোকে গুণ করব। তাহলে কত হবে? 6 দিয়ে গুণ করলে 6 7 42 7 দিয়ে 11 কে গুণ করলে 7 11 77। আর উপরেরটাকে কত দিয়ে গুণ করব? নিচে b এর ভাগে যত আছে মানে কত আছে? 6 আছে, মানে উপরের দুটোকে 6 দিয়ে গুণ করব। তাহলে কত হয়? 5 6 30 6 7 42। তাহলে দুটোই আমার b এর ভাগে 42 চলে আসলো। তাহলে আমি কি লিখতে পারি? a:b:c = কি এর ভাগে কত? 30। তাহলে লিখলাম 30 b এর ভাগে কত? 42 এসছে দুটোতেই, মানে 42 c এর ভাগে 77। তাহলে 30 42 77, মানে অপশন বি হয়ে গেল এটা। তারপরেরটা দেখো কি বলছে, বলছে কি a:b = 3:4 আর b:c = 8:9। তাহলে আমি লিখতে পারি a:b = 3:4 আর b:c = 8:9। আমাকে কি বার করতে বলেছে? h2c। দেখো এটা আমি দুরকম করে করতে পারি। আগে প্রথমে যেইভাবে করালাম সেইভাবেই করি। দেখো এখানে আমার কি রয়েছে? 4 আর 8 রয়েছে। তা 4 আর 8 কে আমি যদি প্রথমটাকে 8 দিয়ে গুণ করি তাহলেও হবে, কিন্তু দেখো 4 আর 8 এর আমি যদি লসাগু করি তাহলে কত হয়? 8 হয়। তাহলে আমি এইভাবেও লসাগু করেও কিন্তু এটাকে আনতে পারি। তো 4 আর 8 এর লসাগু করলে মানে কি? আমার উপরেও 8 আনতে হবে, নিচেও 8 আনতে হবে। তাহলে উপরে 4 রয়েছে, আমি 8 আনবো, মানে কত দিয়ে গুণ করতে হবে? 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে দুটোকে আমি 2 দিয়ে গুণ করি। তাহলে আমি কি লিখতে পারি? 6:8। আর নিচেরটাকে কত দিয়ে গুণ করবো? 8 রয়েছে, 8ই আনবো, মানে 1 দিয়ে গুণ করবো, মানে 8:9 যেটা ছিল সেটা। তাও আমি লিখে দিই। তাহলে আমার কি আসছে? দেখো দুটোই b এর ভাগে 8 চলে আসলো। তাহলে a:b:c কত আসছে? 6:8:9। দেখো এখানে আমি গুণ করলেও কিন্তু একই আসতো, কিন্তু আমাকে আবার পরে ভাঙতে হতো, তাই জন্য আমি এখানে লসাগু করলে 4 আর 8 এর লসাগু 8 হয়, তাই ওটা করলাম। তাহলে আমাকে কি চেয়েছে? a:c চেয়েছে। তা a:c মানে আমি আর b কে আর নেব না, ঠিক আছে? b কে নেব না। তাহলে a:c কত হবে? 6:9। তাহলে a:c = 6:9। আবার দেখো 6 আর 9 কে 3 দিয়ে যায়, তাহলে কত হবে? 2:3, মানে অপশন ডি। আচ্ছা, এটা আরেকটা ভাবেও করা যায়। কিভাবে করা যায়? দেখো যখন তোমাদের a:b b:c দেবে আর প্রথমেরটা লাস্টেরটা বের করতে দেবে, ঠিক আছে? a:c মানে কি? a হচ্ছে প্রথমে ছিল, c লাস্টে ছিল। তখন আমরা কিভাবে করতে পারি? দেখো a:b দিয়েছে, ওটাকে কি লিখতে পারি? a/b = 3/4। আর b:c দিয়েছে, ওটাকে আমি কি লিখতে পারি? b/c = 8/9। এবার কি করব? এই দিকের গুলো গুণ করব, বাদিকের গুলো গুণ = দিয়ে ডান দিকের গুলো গুণ। তাহলে আমি কি লিখবো? a/b * b/c, বাদিকের গুলো গুণ করব = কি? এবার ডান পাশের গুলো গুণ, a/b এর জায়গায় কত? 3/4
ইন্টু বি বাই সির জায়গায় কত লিখবো 8/9, এটাও লিখতে পারি। তাহলে দেখো এই বি বি কেটে যায়, তাহলে কত আসে এ বাই সি আসে, মানে এইচ টু সি। এদিকে কি 4 আর 8 কাটলে 4 দুগুণে 8 আর 3 আর 9 কাটলে 3 তিরিকে 9, তাহলে 2/3 মানে এইচ টু সি সমান সমান কত 2:3। তাহলে আমি দুভাবেই করতে পারি, ঠিক আছে। তা যখন দুটো থাকবে তখন এইভাবে করলে তাড়াতাড়ি চলে আসবে, কিন্তু যখন দুইয়ের বেশি থাকবে, ধরো দিল এইচ টু বি ইজ ইকাল টু এত, বি ইজ টু সি ইজ ইকাল টু এত, সি ইজ টু ডি ইজ ইকাল টু এত, তারপরে বললে এইচ টু ডি বের করতে, তাহলে কিন্তু এই কাটাকুটি করে করলে মানে কেটে কেটে বাই বাই দিয়ে করে কেটে দিলেই কিন্তু আমার সুবিধা হবে, ঠিক আছে। তারপর একটা দেখো কি বলছি, এটাও ঠিক সেম অঙ্ক, এইচ টু বি ইজ ইকাল টু যদি 3:2 হয়, এটা আমি বাই দিয়ে করি, হ্যাঁ। তাহলে কি বলেছে এ বাই বি সমান সমান বলেছে 3/2, আর কি বলেছে বি বাই সি সমান সমান 3/4। আমি কি করব, এগুলোর গুণ করতে হবে, তাহলে এ বাই বি ইন্টু বি বাই সি সমান সমান কি হতো 3/2 ইন্টু 3/4। তা দেখো এখানে কাটাকুটি যাচ্ছে কিছু, তাহলে 9/8 মানে হবে কত 9:8, এইচ টু সি সমান সমান, তাই না। এদিকে কাটাকুটি আর আমি দেখালাম না, এইচ টু সি চলে আসলো, ঠিক আছে। তারপর একটা এই দেখো এখানে এই অঙ্কটা এইচ টু ডি বের করতে দিয়েছে, তাহলে আমি একবারে বাই বাই দিয়ে গুণ করে দিই, হ্যাঁ। তাহলে এ বাই বি গুণ বি বাই সি গুণ সি বাই ডি ইজিক্যাল টু এ বাই বি মানে কত 3/4 ইন্টু বি বাই সি মানে কত 5/7 ইন্টু সি বাই ডি মানে কত 8/9। এখানে দেখো কেন এটা করছি, দেখো কেটে যায়, বি বি কেটে যায়, সি সি কেটে যায়, তাহলে এ বাই ডি পড়ে থাকে, এ বাই ডি মানেই তো এইচ টু ডি। আচ্ছা এখানে দেখি কাটাকুটি করি, 4 আর 8 কে যায়, 4 দুগুণে 8, 3 আর 9 কে যায়, 3 তিরিকে 9, আর যাচ্ছে আর যাচ্ছে না, তাহলে কত উপরে উপরে গুণ করলে 5 দুগুণে 10/21, তাহলে এইচ টু ডি আমার কত আসছে 10:21 হয়ে গেল অঙ্ক আমার, অপশন ডি। তারপর একটা আচ্ছা এটাও দেখো এইচ টু ডি বার করতে দিয়েছে, এইচ টু আমি যেভাবে করালাম লিখবা এ বাই বি হচ্ছে 2/3, বি বাই সি হচ্ছে 2/4, ওগুলো সব গুণ করবা 2/3 ইন্টু 2/4 ইন্টু 2/5 করবা, তাহলেই দেখবো অপশন মিলে যাবে, ঠিক আছে। বাড়িতে করবে এটা। তারপর একটা এটাই বললাম। আচ্ছা দেখো কি বলছে, যদি 2a ইজ ইকাল টু 3b ইজ ইকাল টু 4c হয়, তাহলে a ইজ টু b ইজ টু c। এটা খুব ভালো অঙ্ক কিন্তু, হ্যাঁ খুব ইম্পর্টেন্ট অঙ্ক, আসে কিন্তু এই অঙ্কগুলো সব পরীক্ষায়। তাহলে দেখো এইটাতে আমি কি করব, আমাকে বলেছে কি 2a is equal to 3b is equal to 4c, আমি একবার 2a is equal to 3b লিখবো, একবার 3b is equal to 4c লিখবো। তা লিখি আগে প্রথমটুকু 2a is equal to 3b, আমি কি করব a বাই b এর মানটা বের করব, a বাদিকে যেরকম আছে থাকলো, তাহলে a, b টা কি আছে ডান পাশে গুণ আছে, তাহলে বাঁ পাশে আসলে ভাগ হয়ে যাবে, is equal to ডান পাশে 3 যেরকম ছিল লিখলাম 3, দুইটা বাঁ পাশে গুণ ছিল ডান পাশে গেলে ভাগ হয়ে যায়। তাহলে আমি কি পেলাম a বাই b মানে আমি কি লিখতে পারি a is to b সমান সমান 3:2। একই রকম করে আমি কি করব এবার পরের দুটোকে সমান করব, ঠিক আছে। তাহলে 3b is equal to 4c, একই রকম করে কি করব b বাই c বের করব, তাহলে b বাই c is equal to কত হবে 4/3, তিনটা বাঁ পাশে আনলে, তাহলে এখানে এখানে লিখছে b is to c আমি কত পাচ্ছি তাহলে 4:3। তাহলে যখনই এরকম পাবো a is to b b is to c, আমাকে বেরই করতে বলেছে দেখো a is to b is to c, তাহলে a is to b is to c কত হবে 2 রয়েছে। আচ্ছা এখানে আমি যদি 2 দিয়ে এই উপরেরটাকে 4 দিয়ে গুণ করতে পারি, নিচে যেহেতু 4 আছে 4 দিয়ে গুণ করতে পারি, তাই 4 দিয়ে গুণ করে দিচ্ছি একেবারে। তাহলে সমান সমান আমি কি লিখতে পারি 4 দিয়ে গুণ করলে 3 4 12 is to 4 দুগুণে 8, আর নিচেরটাকে কত দিয়ে গুণ করব 2 দিয়ে গুণ করব, যেহেতু উপরে 2 রয়েছে b এর ভাগে, তাহলে কত হবে 4 দুগুণে 8 is to 3 দুগুণে 6, তাহলে দুটোই b আমার 8 চলে আসলো। তাহলে আমি কি লিখতে পারি a is to b is to c সমান সমান 12 is to 8 is to 6। দেখো তিনটেকেই 2 দিয়ে যাচ্ছে, তাহলে কত হবে 6:4:3। দেখো এই দুইটা দিয়ে পরে আবার যাচ্ছে কেন, কারণ আমি এখানে 4 দিয়ে 2 দিয়ে গুণ করে দিয়েছি। আমি যদি এখানে লসাগু করতাম, দেখো 2 আর 4 এর লসাগু কত হতো 4 হতো, তার মানে উপরে যে 2টা ছিল ওটাকে 4 আনতে গেলে আমাকে 2 দিয়ে গুণ করতে হতো, তাহলে আমার 6:4 আসতো, আর নিচেরটাকে 1 দিয়ে গুণ করতাম মানে 4:3 আসতো, তাহলে আমার একবারে উত্তর বেরিয়ে যেত যদি আমি লসাগু করে করতাম, ঠিক আছে। তাহলে আমার উত্তর কত বেরোলো, যাই হোক এরকম ভাবে করলেও হবে, যেটা তোমাদের সোজা লাগে। তাহলে হবে কত 6:4:3। তারপরেরটা দেখো কি বলছে, বলছে a এর 60%, এর মানে কি, এর মানে হচ্ছে গুণ হয়, আর 60% মানে কি 60/100, তাহলে আমি কি লিখতে পারি a গুণ 60/100 সমান সমান কি বলেছে b এর 3/4, মানে b গুণ 3/4। এবার দেখো এই শূন্য কেটে যায়, হ্যাঁ আমাকে কি বার করতে বলেছে a is to b, তাহলে আমি এখান থেকে কি বার করব a বাই b, a বাই b মানে a is to b, তাহলে আমি a
আর ডান পাশের বিটাকে বা পাশে আনলে তলায় চলে আসে, সমান সমান ডান পাশে যত ছিল লিখলাম 3 এর 4 গুণ এটা কি হয়, এটা বা পাশের যেটা নিচে থাকে সেটা ডান পাশে উপরে যায়, আর বা পাশের যেটা উপরে থাকে সেটা ডান পাশে নিচে যায়, উল্টে যায়, তাহলে হবে কত 10/6। ডান পাশে কাটাকুটি করি, 3 আর 6 কাটলে হয় 2, 4 কে আর 10 কে 2 দিয়ে যায়, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, তাহলে কত হলো a/b একবারে লিখে দিলাম, হ্যাঁ 5:2 দুগুণে 4 মানে 4, 5/4 তো 5:4 একবারে লিখে দিলাম, তাহলে অপশন ডি হবে। তারপরেরটা দেখো কি বলছে, এটা একদম সোজা ওই অঙ্কটার মতোই। a এর 15% মানে কি a গুণ 15/100 সমান সমান b এর 20% মানে কি b গুণ 20/100। তাহলে দেখো দুটোরই তলে 100 আছে, 100 100 কেটে দিলাম, তাহলে আমি কি বার করব, a বাই b বার করব, তাহলে a বাই b সমান সমান কত হবে, ডান পাশের উপরে কত ছিল 20 আর বাম পাশের 15টা গুণ ছিল, ডান পাশে গেলে নিচে চলে যাবে, কাটাকুটি করি, তাহলে 5 দিয়ে যায় 3 আর উপরে হয় 4, তাহলে a/b কত হবে 4:3, মানে অপশন বি। তারপরেরটা দেখো কি বলছে, বলছে দেখো a/3 = b/4 = c/5 হলে a/b/c কত। দেখো যখন এই বাই বাই আকারে থাকবে a/3 = b/4 = c/5, তখন আমি এদের অনুপাতে একবারে 3:4:5 আমি বসাতে পারি, তখন এর ভাগে 3 হবে, b এর ভাগে 4 হবে, মানে নিচে যত রয়েছে এর ভাগে তত হবে, b এর ভাগেও তত হবে, c এর ভাগেও 5 হবে। এবার কি করে যদি বলো, তাহলে দেখো, তাহলে আমি একটু করে দেখাই, তাহলে তোমাদের ব্যাপারটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো a/3 ছিল = b/4 ছিল c/5 ছিল, আমি ধরলাম এটা কে, তোমরা কে ধরে অঙ্ক করেছো ক্লাস 10 এ না 9 এ ছিল, তাই না? তাহলে আমি এবার কি করব, a/3 কে কে লিখতে পারি, তাহলে লিখি a/3 = k, তাহলে a কত হবে 3k হবে। একই রকম করে b/4 = কে লিখতে পারি, যেহেতু সবগুলো সমান, তাহলে b কত হবে, কোনাকুনি গুণ করলে 4k। একই রকম করে কি লিখবো, c/5 = k, তাহলে c কত হবে, কোনাকুনি গুণ করলে 5k হবে। আমাকে আর মান বের করতে বলেছে a/b/c, তাহলে a/b/c কত হবে, এর মান কত 3k, 3k b এর মান কত 4k, c এর মান কত 5k, তাহলে k তিনটের মধ্যেই আছে, k উঠে যায়, তাহলে কত হবে 3:4:5। ঠিক আছে, এটা আমি একবারেও করতে পারি, আর যদি তোমাদের যেহেতু এটা একবারে তোমরা বসিয়ে দিতে পারো তাহলে শর্টকাটে হয়ে গেল, আর যদি তোমরা বুঝতে চাও বুঝে বুঝে করতে চাও, এখানে কে ধরেও অঙ্ক তোমাদের লাগবে, হ্যাঁ তখন এইভাবে করতে পারো, এটা 5, তাহলে 3:4:5 মানে অপশন এ। তারপর একটা দেখো, দেখো এটাও সেম অঙ্ক, তাহলে আমি এখানে কি করতে পারি, a/3 = b/4 = c/7, আমি কে ধরে নিচ্ছি, তাহলে a/3 = b/4 = c/7 = k। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক, হ্যাঁ এটা একদম সোজা অঙ্ক কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক, অনেক পরীক্ষায় আসে। তাহলে আমি a/3 = k লিখবো, তাহলে a = কি হবে 3k, b একবারেও করে দিচ্ছি, হ্যাঁ b কি হবে 4k, আর c কি হবে 7k। এবার এর জায়গায় 3k বসাবো, b এর জায়গায় তাহলে আমার কার মান বের করতে বলেছে, a প্লাস b, আচ্ছা লিখেই নি, a প্লাস b প্লাস c বাই c, মানে এর জায়গায় কত 3k প্লাস b এর জায়গায় কত 4k প্লাস c এর জায়গায় কত 7k ডিভাইডেড বাই c, c মানে 7k। উপরের গুলো যোগ করি, উপরের গুলো যোগ করলে কত 3 আর 4 এ 7, 7 এর সাথে 14k বাই 7k, কে কে কেটে গেল, 7 দুগুণে 14, মানে আমার কত অ্যান্সার বেরোলো 2, অপশন বি। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক, একদম সোজা, এই চ্যাপ্টারটা একদম সোজা, কিন্তু অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু এগুলোই আসে, সোজা অঙ্কই আসে কিন্তু। তারপরেরটা দেখো কি বলছে, আচ্ছা বলেছে a/b = 3:4 আর b/c = 4:7, তাহলে a প্লাস b প্লাস c বাই এত। দেখো যখনই তোমার a/b কিছু বলবে আর b/c কিছু বলবে, তখনই তোমার কি করতে হবে, তখনই তোমার করতে হবে হচ্ছে a/b/c তোমাকে বের করতে হবে। তা আমি বের করি, দেখো লিখে নি a/b = 3:4 আর b/c = 4:7। এখানে একটা জিনিস খেয়াল করো, দুটোতেই বীর ঘরে দেখো 4 আছে, তাহলে আমার কিছু গুণ টুন করার দরকার নেই, আমার বীর তো দুটো ঘরে সেমই আছে, আমি ফালতু গুণ করে কি করবো, 4 আর 4 এর লসাগু করলে 4ই হয়, আর গুণ করার কোনো দরকার নেই, আমার একই বেরোবে। তাহলে আমি a/b/c কি লিখতে পারি 3:4:7 আমি লিখতেই পারি। এবার আমার কার মান বের করতে বলেছে, তাহলে a প্লাস b প্লাস c বাই c, তাহলে আমি একবারে এর জায়গায় 3, এর ভাগে কত আছে দেখো 3 আছে, মানে এর জায়গায় 3 বসাবো, b এর ভাগে কত আছে 4 আছে, মানে b এর জায়গায় 4 বসাবো, c এর ভাগে কত আছে 7 আছে, মানে 7 বসাবো। অথবা তুমি এখানে a ধরো 3x, b ধরো 4x আর c ধরো 7x,
এরকম করে তোমরা আগে করেছো, অথবা একবারে 3 4 আর 7 বসিয়ে দিলেও তোমার অঙ্ক এখানে হয়ে যাবে। অনুপাত তো তলাতেও সি রয়েছে, তোমার অঙ্ক হয়ে যাবে অনুপাতের অঙ্কে। তাহলে আমি কি লিখবো, এর জায়গায় কত বসাবো 3, যোগ বির জায়গায় কত বসাবো 4, যোগ সির জায়গায় কত বসাবো 7, ডিভাইডেড বাই সির জায়গায় কত বসাবো 7। মানে আগের অঙ্কটার মতো সেম, 3 আর 4 এর 7 এর সাথে 14 ডিভাইডেড বাই 7 মানে কত হবে 2। তুমি x বসিয়েও করতে পারো, তাহলে x যদি করতাম কত করতাম 3x প্লাস 4x প্লাস 7x ডিভাইডেড বাই c মানে 7x। তাহলে কত হতো 14x ডিভাইডেড বাই 7x, x x কেটে গেল, 7 দুগুণে 14, তাহলে তোমার 2 আসতো। একই, ঠিক আছে, যে কোনো ভাবে করতে পারো, অসুবিধা নেই কোনো। তারপর একটা টাইমেরও খুব একটা হেরফের হবে না, এনে যে অনেক টাইম চলে যাবে বা কিছু, ঠিক আছে। তারপর একটা দেখো কি বলছে, বলছে দেখো a is equal to b by 3 আর b is equal to c by 2 হয়, তাহলে a is to b is to c কত। দেখো কি বলেছে, a is equal to b by 3, আমি এখান থেকে কি করব a by b করব। তাহলে a by b is equal to কত হবে, ডান পাশে উপরে b চলে আসলো মানে কত থাকলো 1 থাকলো, মানে 1/3। তাহলে a is to b সমান সমান আমি কি লিখবো 1:3। একই রকম করে এই দুটোর থেকে b is to c বার করব, তাহলে b is equal to কত c by 2। তাহলে b by c is equal to কত হবে, c টা নিচে চলে আসলো 1/2, তাহলে b is to c কত হবে 1:2। নিচে লিখছি b is to c কত 1:2। এখানে দেখো উপরের b 3 আছে, নিচের b 1 আছে, তাহলে কি সেম আছে না, সেম নেই। তাহলে আমি কত দিয়ে গুণ করব, উপরেরটাকে নিচের b এর ভাগে যত আছে তত দিয়ে, মানে 1 দিয়ে গুণ করব, তাহলে কত হয় 1:3। আচ্ছা পাশে এখানে লিখছি, হ্যাঁ 1:3 হবে। আর নিচেরটাকে কত দিয়ে গুণ করব, এই যে উপরের b এর ভাগে যত, মানে 3 দিয়ে, তাহলে কত হবে 3 দিয়ে গুণ করলে 1 কে 3:3 দুগুণে 6। এবার দেখো দুটোই b এর ভাগে সেম চলে আসলো, তাহলে a is to b is to c আমি কত লিখতে পারি 1:3:6। এটাই আমার চেয়েছে, a is to b is to c কত 1:3:6, মানে অপশন এ। তারপর একটা দেখো কি বলছে, বলছে a এর 30% is equal to b এর 0.25 is equal to c এর 1/5 হয়, তাহলে a is to b is to c। দেখো যখনই এরকম তিনটে সমান সমান দেবে না, আমি প্রথম দুটোকে একবার করব আর পরের দুটোকে একবার সমান করব। একটু আগেও করলাম, এই যে 2a is equal to 3b is equal to 4c ছিল, ওটাকেও তাই করলাম, এটাও তাই করব। এই প্রথম দুটোকে একবার করব, ওখান থেকে a is to b বার করব, আর পরের দুটোকে করে b is to c বার করব, তাহলে আমার সোজা হবে। তাহলে প্রথম দুটোকে সমান করে a এর 30% মানে আমি কি লিখতে পারি a গুণ 30/100 সমান সমান কি b এর 0.25 মানে কি b গুণ 0.25, একবারে পয়েন্টটা তুলে দিলাম, তাহলে নিচে আমার কি আসে 100 আসে। দেখো দুটোরই তলায় 100 তলায় 100 কেটে যায়, কেটে দিলাম। তাহলে a বাই b বার করব, a b বাই b সমান সমান কত লিখবো, ডান পাশের উপরে ছিল 25 আর বাম পাশের 30টা ডান পাশে গেলে নিচে চলে যাবে, কাটাকুটি যায় 5 দিয়ে, 6 5 5 25। তাহলে a is to b আমার কত আসলো 5:6। আচ্ছা এবার কি করব, পরের দুটোকে সমান করব, মানে b এর 0.25 is equal to, তিনটেই সমান তো, আমি প্রথমটা is equal to দ্বিতীয়টা বা প্রথমটা is equal to তৃতীয়টা এরকম করেও করতে পারি, ঠিক আছে, সবগুলো যেহেতু সমান বলে দিয়েছে। এবার কি করব, পরের দুটোকে সমান করব, মানে কি b এর 0.25 মানে কি b into 0.25, এটাকেও একই রকম করে পয়েন্ট তুলে দিই বাই 100 সমান সমান কত c এর 5 মানে c গুণ 1 এর 5। আচ্ছা b বাই c করি, তাহলে b বাই c করলে কত হবে 1 এর 5 যেরকম ছিল রাখি ইনটু 100/25 বা 25/100, এখানে কাটাকুটি করলেও পারতে, আমি ডান পাশে পাঠিয়ে দিই একবারে 100/25। এবার কাটাকুটি করি, 25 আর 100 কে কাটলে 4 25 সঙ্গে 100 মানে 4, তাহলে b is to c কত বেরোলো, b is to c সমান সমান 4/5 মানে 4:5। তাহলে এখানে লিখি b is to c সমান সমান 4:5। এখানে দেখো কত, তাহলে নিচে আমার কত আছে 4 আছে, তাহলে উপরটাকে আমি কত দিয়ে গুণ করব, উপরের দুটোকে 4 দিয়ে গুণ করব। আবার তুমি লসগু করেও করতে পারো, ঠিক আছে। আচ্ছা আমি গুণ করেই করছি, একরকম নিয়মেই শেখায়। তাহলে 4 দিয়ে যদি গুণ করি উপরেরটাকে কত হবে 4 5 20 ইস্টু 4 6 24, আর নিচেরটাকে কত দিয়ে গুণ করব, উপরের বির ভাগে যত রয়েছে তত দিয়ে, মানে নিচের দুটোকে 6 দিয়ে গুণ করব, তাহলে কত হবে 24 ইস্টু 5 6 30। তাহলে আমার a ইস্টু b ইস্টু c কত বেরোলো 20 ইস্টু বির ভাগে কত 24 ইস্টু 30। তিনটাকে দেখাবো 2 দিয়ে যায়, তাহলে কত হয় 10 ইস্টু 12 ইস্টু 15। আর কিছু দিয়ে যায় না, আর কিছু দিয়ে যায় না, তাহলে 10 ইস্টু 12 ইস্টু 15 মানে অপশন এ। তারপরেরটা এটা কিন্তু একটু খেয়াল রেখো, হ্যাঁ 2 দিয়ে যাচ্ছে কিনা লাস্টে। তারপরে দেখো কি বলছে, বলছে 1/x ইস্টু 1/y ইস্টু 1/z ইজ ইকুয়াল টু এত হলে, তাহলে x ইস্টু y ইস্টু z। দেখো
যদি তোমার 1/x is to 1/y is to 1/z is equal to অত দেয়া থাকে, তার মানে x is to y is to z মানে উল্টে দিচ্ছে, তাহলে এই অনুপাতটাও তোমার উল্টে যাবে। তাহলে অনুপাতটা কি হয়ে যাবে? x is to y is to z সমান সমান অনুপাতটা হয়ে যাবে 1/2 is to 1/3 is to 1/5। বোঝা গেল? যদি x is to y is to z কিছু দিত, তাহলে 1/x is to 1/y is to 1/z করলেও এই অনুপাত একই রকম করে 1/1 হয়ে যেত। তাহলে যখন আমার তলায় থাকবে তখন আমি কি করব? আমার একটাই কাজ, এই তলায় যেগুলো থাকবে সেগুলো লসাগু করা। তলায় কি কি আছে? 2 আছে, 3 আছে আর 5 আছে। 2, 3 আর 5 এর লসাগু কত? দুজনের মধ্যে কিছু কমন নেই, তাহলে আমাকে কি করতে হবে? গুণ করতে হয়। 3 দুগুণে 6, 5 6 30। তাহলে আমার তলায় কত আনতে হবে? আচ্ছা আমি এরকম দাগ দিয়ে 30 লিখলাম, হ্যাঁ। তাহলে 2 কে কত দিয়ে গুণ করলে 30 হয়? 15 দিয়ে। তাহলে 15 ইস্টু 3 কে কত দিয়ে গুণ করলে 30 হয়? 10 দিয়ে। 3 10 30 ইস্টু 5 কে কত দিয়ে গুণ করলে 30 হয়? 6 দিয়ে। এই 30 আমার পরের লাইনে আর দরকার নেই, ঠিক আছে? মানে 15/30 ইস্টু 10/30 ইস্টু 6/30 আসতো, সবার তলায় 30 আসতো, 30 উঠিয়ে দিলাম আমি আগে। তাহলে আমার কত পড়ে থাকবে? 15 ইস্টু 10 ইস্টু 6। তাহলে এই x ইস্টু y ইস্টু z এর মান কত? 15 ইস্টু 10 ইস্টু 6। কখন এরকম করব? যখন তলায় কিছু থাকবে তখনই কিন্তু এই নিয়মে তলারগুলো লসাগু করে করতে হবে, ঠিক আছে? তারপরেরটা দেখো, এটা কি বলছে? বলছে a is to b is to c is equal to, দেখো একটু আগে আমি করালাম a is to b is to c is equal to যদি কিছু দিয়ে দেয় তাহলে এর জায়গায় আমি কত বসাবো? এর জায়গায় আমি এর ভাগে যত 2 বসাতে পারি। b এর জায়গায় কত বসাবো? b এর ভাগে যত মানে 3 বসাবো। c এর জায়গায় কত বসাবো? c এর ভাগে যত 4। আচ্ছা আমাকে কার মান বার করতে বলেছে? এটাকে লিখে নি, হ্যাঁ। a/b is to b/c is to c/a is equal to আমি কি লিখতে পারি? এর জায়গায় তাহলে কত বসাবো? 2 বসাবো। তাহলে 2 b এর জায়গায় কত বসাবো? 3 বসাবো। তাহলে 2/3 is to b এর জায়গায় কত? 3 বাই c এর জায়গায় কত বসাবো? c এর জায়গায় আছে 4 আছে, c এর ভাগে মানে 4 বসাবো। is to c এর জায়গায় কত? 4 ডিভাইডেড বাই 2। এবার আমাকে কি করতে হবে? তলায় থাকলেই যখনই এরকম থাকবে তখন তলার গুলো লসাগু করব। 3 4 আর 2 এদের লসাগু কত হয়? এদের লসাগু হয় 12, তাই না? 12 লসাগু, 12টাকে এরকম তলায় লিখে দিলাম, পরে উঠিয়ে দেবো। তাহলে 3 কে কত দিয়ে গুণ করলে 12 হয়? 4 দিয়ে। তার মানে উপরেরটাকে 4 দিয়ে গুণ করব, মানে 4 দুগুণে 8 ইস্টু 4 কে কত দিয়ে গুণ করলে 12 হয়? 3 দিয়ে। তার মানে এই উপরেরটাকে 3 দিয়ে গুণ করব। আগেরটা দেখো উপরে 1 ছিল, তো 1 কে অত দিয়ে গুণ করলে অতই হতো। এখানে তো 3 রয়েছে, মানে যেভাবে তোমরা এই লসাগু করো আর কি। তাহলে 3 কে 3 দিয়ে গুণ করলে 3 তিরিকে 9 ইস্টু 2 কে কত দিয়ে গুণ করলে 12 হয়? 6 দিয়ে। তাহলে উপরেরটাকে 6 দিয়ে গুণ করব, 4 6 24। এ 12 আমার আর দরকার নেই, কেটে দিলাম, মানে সবার তলাতেই 12 আসবে, 12 উঠে যাবে। তাহলে কত আসলো আমার? 8:9:24। অপশন কি? অপশন বি, ঠিক আছে? যখনই এরকম দেয়া থাকবে a/b/c সমান কিছু, তখন আমি ধরতে পারি কি এর জায়গায় 2 বসাবো, মানে যার ভাগে যেটা তার জায়গায় সেটা আমি বসিয়ে দিতে পারি। অনুপাতের অঙ্কে, খালি অন্য অঙ্কে বসালে কিন্তু হবে না, ঠিক আছে? তারপরটা দেখো কি বলছে? বলছে a/b=2:3, b/c=4:5 হলে তাহলে এটা কত? তা যখনই আমার কি বলেছে a/b কিছু দেবে, b/c কিছু দেবে, আমি কি করব? a/b/c বার করব। তা লিখি আগে a/b = 2:3, ওর নিচে কি লিখবো? b/c = 4:5। তাহলে প্রথমটার b এর ভাগে কত? 3 আছে, আর পরেরটার b এর ভাগে কত? 4 আছে। তাহলে পরেরটার b এর ভাগে 4 আছে মানে কি প্রথম দুটোকেই 4 দিয়ে গুণ করে দেবো। তাহলে 4 দিয়ে গুণ করলে কত? 2 কে 4 দুগুণে 8 3 4 12। আর প্রথমটার b এর ভাগে কত ছিল? 3, ওই 3 দিয়ে পরের দুটোকে গুণ করব, মানে কত হবে? 3 4 12 3 5 15। তাহলে দুটোরই b এর ভাগে 12 চলে আসলো। তাহলে আমি কি লিখতে পারি? a/b/c = 8:12:15। এবার কি a/b/c পেয়ে গেছি, মানে কি এর জায়গায় আমি 8 বসাবো, b এর জায়গায় আমি 12 বসাবো, c এর জায়গায় আমি 15 বসাবো। এখানে কার মান চেয়েছে? a + b b + c। তাহলে এর জায়গায় কত? 8। তাহলে 8 যোগ b এর জায়গায় কত? 12 b এর জায়গায় কত? 12 যোগ c এর জায়গায় কত? 15। খালি অনুপাতেই আমি এগুলো করতে পারি, হ্যাঁ। অনুপাতে আমি বসিয়ে দেবো, কারণ যদি আমি x ও ধরি তাহলে x দেখবো আমার কেটেই যাবে, ঠিক আছে? তো আমি একবারে বসিয়ে দিই, তাহলে আমার সুবিধা হবে। 8 আর 12 যোগ করলে 20 15 আর 12 যোগ করলে 27। কাটাকুটি যায় না, তাহলে 20:27 মানে অপশন সি। তারপরেরটা দেখো কি বলছে? যদি x/y = 2:1 হয় তাহলে ওইটার মান বের করতে বলেছে। দেখো x/y বলে দিয়েছে, মানে আমি x এর জায়গায় বসাবো হচ্ছে 2 আর y এর জায়গায় বসাবো কত? 1 বসাবো। এবার বসিয়ে দিই এই সমীকরণে x² - y² মানে আমি কি লিখতে পারি? 2² - 1² x² + y² মানে 2² + 1²।
তাহলে কত লিখবো 2 স্কয়ার মানে কি 4 মাইনাস 1 স্কয়ার মানে 1:4 প্লাস 1, তাহলে কত হয় 3:4 প্লাস 1 করলে 5 মানে 3:5 অপশন এ। তারপরেরটা দেখো এটাও সেম অঙ্ক, x is to y সমান 7:3 বলেছে, তাহলে আমি x এর জায়গায় কত বসাই, x এর ভাগে 7 আছে মানে x is equal to 7 বসাবো আর y is equal to কত বসাবো 3 বসাবো। এবার এখানে বসিয়ে দিই, তাহলে কি চেয়েছিল xy plus y স্কয়ার মানে xy মানে কত হবে, তাহলে 7 into 3 plus y স্কয়ার মানে 3 স্কয়ার ডিভাইডেড বাই x স্কয়ার minus y স্কয়ার, x স্কয়ার মানে কত 7 স্কয়ার minus y স্কয়ার মানে কত 3 স্কয়ার। আচ্ছা এবার এটাকে গুণ করি, তাহলে 3 7 21 যোগ 3 স্কয়ার মানে 9 ডিভাইডেড বাই 7 স্কয়ার মানে 49 বিয়োগ 3 স্কয়ার মানে 9, তাহলে 21 আর 9 যোগ করলে কত হয় 30 ডিভাইডেড বাই 40, 49 থেকে 9 বাদ দিলে 0 0 কেটে গেল, তাহলে কত হবে আমার 3/4 মানে অপশন এ। তারপরেরটা দেখো এটা কি বলেছে, x is to একই অঙ্ক x is to y 2:5 বলেছে মানে কি করবে, এটা বাড়িতে করবে, x এর জায়গায় 2 বসাবা y এর জায়গায় 5 বসাবা, এখানে বসিয়ে দিয়ে অনুপাত বের করে ফেলবা দেখবা হয়ে যাবে, এটা বাড়িতে করবে একদম সোজা অঙ্ক। তারপরেরটা এটাও দেখো সেম অঙ্ক, x is to y 3:4 বলেছে মানে কি করবে, x এর জায়গায় 3 বসাবো y এর জায়গায় 4 বসাবে, এখানে বসিয়ে দেবা অঙ্ক হয়ে যাবে একদম সোজা। তারপর এগুলো কিন্তু আসে একদম সোজা বলে এই না যে অঙ্কগুলো আসে না, এগুলোই আসে, তোমরা যে কোনো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখবা এগুলো কিন্তু এসছে, প্রশ্ন সোজা করলে এই অঙ্কগুলো আসে আর কঠিন করলে আরো কঠিন আসবে, ঠিক আছে, কিন্তু আসে, প্রশ্ন সোজা থাকুক কঠিন থাকুক যাই থাকুক কিছু অঙ্ক সোজা দেয় আর এই চ্যাপ্টার থেকে সোজা অঙ্কই দেয়, ঠিক আছে। তারপরেরটা দেখো কি এটাও ঠিক সেম অঙ্ক, তাও এটা আমি একটু করিয়ে দিই, দেখো তাহলে x is to y 3:1 মানে কি, x এর জায়গায় আমি কত বসাবো 3 বসাবো, y এর জায়গায় আমি কত বসাবো 1 বসাবো, তাহলে এবার এটা is to এটা মানে x কিউব মাইনাস y কিউব মানে কি 3 এর কিউব মাইনাস y এর জায়গায় 1 এর কিউব is to x কিউব প্লাস y কিউব মানে কি 3 এর কিউব প্লাস 1 এর কিউব, 3 এর কিউব করলে কত হয় 27 হয়, তাহলে 27 মাইনাস 1 is to 27 প্লাস 1, 27 মাইনাস 1 করলে কত 26 is to 27 জায়গায় 1 করলে 28 মানে 2 দিয়ে যায় 13 is to 14 মানে অপশন সি। তারপরটা দেখো কি বলছে, আচ্ছা এখানে দেখো বলেছে এটা অনেক রকম করে করতে পারো, x/5 is equal to y/8, এখানে দেখো তলায় থাকলে আমি x এর জায়গায় একবারে 5 বা y এর জায়গায় 8 বসাতে পারি, কিভাবে দেখো, তাহলে আমি যদি y টাকে বাঁ পাশের তলায় আনি তাহলে কি হয় x/y is equal to, আর 5 টাকে যদি উপরে পাঠাই তাহলে কত হয় 5/এটা 8, হ্যাঁ 5/8, তাহলে x is to y সমান সমান কত বেরোলো 5:8 বেরোলো, তাই না, তাহলে আবার আগের মতো চলে আসলো, তাহলে x এর জায়গায় কত বসাবো 5, y এর জায়গায় কত বসাবো 8, এখানে বসিয়ে দাও তাহলেই হয়ে গেল 5 5 আর 5 যোগ করলে কত, তাহলে 10 is to y এর জায়গায় 8 বসালে মানে 8 আর 8 করলে হয় 16, তাহলে 10 is to 16 মানে আবার 2 দিয়ে যায়, তাহলে 5 is to 8 হবে মানে অপশন ডি হবে, ঠিক আছে। তারপরটা দেখো কি হয়েছে, আচ্ছা এখানে বলেছে দেখো এটা একটু আলাদা আছে, এটা is to এটা is equal to এত হলে a is to b কত, দেখো এটাও একটা ইম্পর্টেন্ট অঙ্ক, এরকম টাইপের অঙ্ক কিন্তু আসে একদম সোজা কিন্তু আসে, 2a plus 3b is to দিয়েছে তো আমি বাই করে লিখতেই পারি a is to b মানে a by b, তাহলে এটা বাই 3a minus 2b is equal to কত 19:9 মানে 19/9, আমাকে কার মান চেয়েছে a is to b, এবার এর কাজ হবে কি আমার কোনাকুনি গুণ করা, তা গুণ করে দিই কোনাকুনি, তাহলে এইটার সাথে এটা গুণ হবে আর এইটার সাথে এইটা, মানে বাঁদিকের উপরেরটার সাথে ডান পাশের নিচেরটা গুণ হয় আর বাঁদিকের নিচেরটার সাথে ডান পাশের উপরেরটা গুণ হয়, তা গুণ করি 9 দুগুণে কত, 9 দুগুণে হচ্ছে 18a প্লাস 3 নং 27b সমান সমান 19 দিয়ে এটাকে গুণ করব, 19 দিয়ে 3a কে গুণ করলে কত 3 19 57a মাইনাস 19 দুগুণে 38b, আমাকে কার মান বার করতে বলেছে a is to b, তা আমি কি করব a গুলোকে বাঁদিকে আনবো b গুলোকে ডান পাশে আনবো, যেটা আগে বলবে সেগুলোকে বাঁ পাশে আনবো, যেটা পরে বলবে দেখো a আগে বলেছে মানে এগুলোকে বাঁ পাশে করব আর b পরে বলেছে মানে b গুলোকে ডান পাশে করব, তাহলে a এখানে কত আছে 18a আর ডান পাশে a আছে মাইনাস এই 57a, বাঁদিকে আসলে মাইনাস 57a সমান সমান কি ডান পাশে কত আছে মাইনাস 38b আর বাঁদিকের বিটা ডান পাশে গেলে কত হবে মাইনাস 27b হয়ে যাবে, প্লাস ছিল, আচ্ছা বিয়োগ করলে কত হবে 58 আচ্ছা চিহ্ন কি হবে, চিহ্ন সবসময় বড়টা যখন দুটোর চিহ্ন আলাদা হয় তখন বড়টার চিহ্ন বসে যায়, এখানে বড়টার চিহ্ন মাইনাস, আর কি করব বড়টার থেকে ছোটটা বাদ দেবো, 57 থেকে 18 বাদ দিলে হয় কত 39 হয়, বাদ দেবা দেখবো 39 হবে, তাহলে আমি লিখছি 39 সমান সমান, আর দুটো চিহ্নই সেম রয়েছে মাইনাস রয়েছে তার মানে চিহ্নটা মাইনাসই হবে আর সংখ্যাগুলো যোগ করতে হবে, 38 এর 27 যোগ করলে কত হয় হচ্ছে 65, যোগ করবো 65 হবে 65b,
দুটোরই আগে মাইনাস আছে কেটে দিই। তাহলে এরকম থাকলে আমি কি করছিলাম, a to b করতে গেলে a by b করব। তাহলে a ডান পাশের b টা গুণ ছিল, বাঁ পাশে আসলে ভাগ হয়ে যাবে। a by b is equal to কত, তাহলে কত হচ্ছে 65 ডিভাইডেড বাই 39। আচ্ছা 65 আর 39 দেখো 13 ঘরের নামতা, 3 13 39, 13 দিয়ে যায় আর 5 13 65, তাহলে 5/3। তাহলে a is to b সমান সমান কত বেরোলো, 5:3, মানে অপশন ডি। তাহলে এরকম থাকলে a is to b বের করতে গেলে কি করব, আমি কোনাকুনি গুণ করব, গুণ করার পরে যেটা প্রথমে বলবে সেইগুলোকে বাদিকে, এখানে a is to b বলেছে মানে এগুলোকে বাদিকে আনবো, আর যেটা পরে বলবো সেটা ডান পাশে আনবো, তাহলে আমার সুবিধা হবে, এই আর কিছু না। অন্যটা করলেও হবে কিন্তু এটা করলে আমার সুবিধা হবে। হয়ে গেল এটা। তারপর একটা, আচ্ছা এটা আজকের জন্য তোমাদের লাস্ট অঙ্ক। তো যারা ভিডিওটা এখনো অবধি দেখছো তাদেরকে বলবো, তোমরা যদি ভালো লেগে থাকে ভিডিওটা তোমাদের, তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করলে কিন্তু তোমরা এই ধরনের ভিডিও আরো পাবা, ঠিক আছে। আচ্ছা এবার দেখো কি বলছে, যদি 3a plus 5, এটাও ঠিক আগের মতো ইস্টু এটা বলেছে, মানে আমি বাই দিয়ে লিখতে পারি। তাহলে 3a plus 5b by 3a minus 5b is equal to কত, 5:1, মানে 5/1। কোনাকুনি গুণ করে দিই। আচ্ছা এটা না, এই বাঁ পাশের নিচেরটার সাথে ডান পাশেরটা গুণ করি, ডান পাশের উপরেরটা গুণ করি, তাহলে আমার সুবিধা হবে। এটাকে বাঁ পাশে করি আর এটাকে ডান পাশে করব, তাহলে বাঁ পাশে করলে কত, তাহলে আমার প্লাসে আসবে। কেন, কি করে বুঝলাম আমি প্লাসে আসবে, দেখো এখানে 3 আর 5 গুণ করলে 15 আসে, তা বাঁ পাশে যদি 15 আসে তাহলে আমার প্লাসে আসবে নিশ্চয়ই। আর এখানে 3 যদি ডান পাশে আসে তাহলে 15 থেকে 3 বাদ দিলে আমার 12 মানে প্লাসে আসবে, আর না করলে আমার উল্টো আসবে। আর যদি আমি বাদিকের উপরেরটার সাথে ডান পাশের নিচেরটা গুণ করতাম তাহলে 3a আসতো আর ডান পাশে 15 আসতো, তাহলে 3a minus 15 চলে আসতো, আমার অসুবিধা হতো। তার জন্য এটাও করা যায়, হ্যাঁ, তার জন্য আমি এটা করবো, মানে বাঁ পাশের নিচেরটার সাথে ডান পাশের উপরেরটা আগে করব, করাই যায়। তাহলে 3 5 15a minus 5b এর সাথে 5 গুণ করলে 25b সমান সমান কত, 3a plus 5b হবে, 1 দিয়ে গুণ করলে কিছুই হয় না। এবার কি করব, এগুলোকে বাদিকে আনবো, তাহলে 15a আর 3a বাঁ পাশে আনলে কত, -3a সমান সমান ডান পাশে কত আছে 5b, আর -25b ডান পাশে গেলে +25b। 15 থেকে 3 বাদ দিলে কত হয়, 12a সমান সমান 5b আর 25b যোগ করলে হয় 30b। তাহলে a বাই b বার করবে, a is to b চেয়েছে যেহেতু, সমান সমান কত হবে 30/12। আচ্ছা দুটোকেই 6 দিয়ে যায়, 6 দুগুণে 12, 5 6 30, তাহলে a is to b কত বেরিয়ে গেল, 5:2। তাহলে অপশন ডি। তো তোমাদের আজকে এই 25টা অঙ্কই থাকবে। আজকে যেহেতু প্রথম ক্লাস তাই আমি একদম সোজা সোজা অঙ্কগুলো করালাম। এর পরের ক্লাসে তোমাদের কিন্তু আস্তে আস্তে আর একটু লেভেল বাড়ানো হবে, একটু টাফ করা হবে, ঠিক আছে। কিন্তু এই অঙ্কগুলো সোজা বলে এই না যে এই অঙ্কগুলো আসে না, তোমাদের পরীক্ষায় কিন্তু এই অঙ্কগুলোই আসে, ঠিক আছে। কঠিন অঙ্ক বরঞ্চ আরো কম আসে এই চ্যাপ্টার থেকে, এই চ্যাপ্টার থেকে কিন্তু সোজা অঙ্কই আসে। আর যেগুলো করালাম প্রত্যেকটা অঙ্ক আশা করি তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। তো যারা নতুন তাদেরকে বলবো তোমরা ভিডিওগুলো আমার ফলো করো, দেখবা তোমরা অনেক কিছু নতুন নতুন জিনিস শিখতে পারবা। তো চলো আজকের মতো এতদূরই, তোমরা সবাই খুব ভালো থাকো, ভালো করে পড়াশোনা করো, আর তাহলে আজকে এতদূরই থাকলো, বাই।